বিপদে পড়ে বা অন্য যে কোনো প্রয়োজনের ক্ষেত্রে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকা যাবে কিনা? যদিও বর্তমান সময় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে বাস্তব ঘটনা, আমার সামনেই কয়েকবার দেখলাম যে হুটুট খেয়ে পড়ে গেল বা হঠাৎ কোনো একটা বিকট আওয়াজ হলো, সে বলে উঠলো ইয়া রাসূলুল্লাহ। এটা বলা যাবে কিনা? ইয়া শব্দটা ব্যবহৃত হয় আহ্বান করার জন্যে, আর আহ্বান হয় শুধুমাত্র যারা জীবিত এবং যারা উপস্থিত তাদের জন্যে। ইয়া শব্দটা ব্যবহৃত হয় যারা জীবিত এবং যারা উপস্থিত তাদের ক্ষেত্রে। যে ব্যক্তি মারা গিয়েছে তার নাম ধরে ইয়া শব্দ ব্যবহার করে বলা যাবে না। যে ব্যক্তি অনুপস্থিত তার নামের পূর্বেও ইয়া শব্দ ব্যবহার করে ডাকা যাবে না। যত পীর বুজুর্গ বলেন, আলেম ওলামা বলেন, দরবেশ বলেন, ওলিয়া আউলিয়া বলেন, যারা মারা গেছে কারো নামের পূর্বে ইয়া শব্দ ব্যবহার করে ডাকা যাবে না। যারা অনুপস্থিত তাদের নামের পূর্বেও ইয়া শব্দ ব্যবহার করে ডাকা যাবে না। এমনকি স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া শব্দ বলে আহ্বান করা যাবে না যে আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে বা আপনার কোনো প্রয়োজন মেটাবে। কেন? সূরা জুমারের 30 নং আয়াতে আল্লাহ বলছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুনা, নিশ্চয় আপনি মরণশীল, আপনি মৃত্যুর স্বাদ গ্রহণ করবেন এবং তারাও মরণশীল, তারাও মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। সূরা নামলের 80 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাকা লা তুসমাউল মাউতা ওয়া লা তুসমাউ সুম্মাদ দুআ ইযা ওয়াল্লাউ মুদবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে লক্ষ্য করে বলেন, যারা মরে গেছে আপনি তাদেরকে কিছুই শোনাতে পারবেন না, আর যারা বধির তাদেরকেও আপনি কিছু শোনাতে পারবেন না, বরং তারা আপনার কাছ থেকে মুখকে ফিরিয়ে নিবে। আপনাদেরকে দেখলেই তারা মুখকে ফিরিয়ে নিবে। যারা মারা গেছে তাদেরকে আপনি কিছুই শোনাতে পারবেন না, যারা বধির তাদেরকেও কিছু শোনাতে পারবেন না। ওমা আনতা বিমুসমাইন মান ফিল কুবুর, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের 22 নং আয়াতে বলেছেন, যারা কবরবাসী, যারা কবরে আছে আপনি তাদেরকে কিছুই শোনাতে পারবেন না, কিছুই শোনাতে পারবেন না। সূরা ইউনূসের 106 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়া লা ইয়াদুররুকা ফাইন ফালতা ফাইন্নাকা ইযাম মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহকে ছাড়া যাদেরকে ডাকো তারা তোমাদের কোনো উপকারও করতে পারবে না, তারা তোমাদের কোনো ক্ষতিও করতে পারবে না। আর তোমরা যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য যে কাউকে ডাকো, এটা হতে পারে যে কোনো পীর বুজুর্গ, ওলিয়া আউলিয়া, দরবেশ, হতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহকে বাদ দিয়ে যদি তোমরা অন্য কাউকে ডাকো তোমাদের কোনো প্রয়োজন মেটানোর জন্য, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা স্পষ্টভাবে জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তোমার যা কিছু প্রয়োজন ডাকতে হবে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। এবার সূরা আরাফের 188 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছেন, কুল, হে রাসূল আপনি বলেন, লা আমলিকু লি নাফসি নাফআউ ওয়ালা দাররা ইল্লা মা শা আল্লাহ। যে ব্যক্তি ইয়া রাসূলুল্লাহ বলে ডাকে বিপদে পড়ে বা যে কোনো প্রয়োজনে, তাকে স্পষ্ট ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে কথা কোরআনে কোট করে রেখেছেন, হে রাসূল আপনি বলেন যে আপনি নিজেও আপনি আপনার ভালো মন্দ বুঝতে পারেন না, কোনটা ভালো কোনটা আপনার জন্য মন্দ এটা আপনিও জানেন না। ইল্লা আইয়াশা আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা ছাড়া আপনি নিজের জন্য কোনো ভালোও করতে পারেন না, আপনি মন্দও করতে পারেন না, আল্লাহর ইচ্ছা ছাড়া। হ্যাঁ, আপনি ডাকতে পারেন, যেমন একজনকে বললেন ইয়া আব্দুল্লাহ, ইয়া আব্দুর রহমান, যে আপনার কাছে তাকে আপনি বলতে পারলেন যে আব্দুল্লাহ তুমি একটু কাছে আসো, এটা আপনি বলতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু লোকটা চট্টগ্রাম, আপনি এখানে, আপনি এটা বলতে পারবেন না ইয়া খাজা বাবা বা ইয়া অমুক, এটা আপনি বলতে পারবেন না, অসম্ভব। ইয়া শব্দটা শুধুমাত্র প্রয়োজন মেটানোর জন্য একমাত্র আল্লাহর ক্ষেত্রেই চলে। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া জব্বার, ইয়া গফফার, আপনি এভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকেন। সূরা আরাফের 180 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে, তোমরা ওই নামগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আহ্বান করো, আল্লাহকে তোমরা ডাকো। তাহলে আল্লাহ ছাড়া অন্য কারো ক্ষেত্রে ইয়া শব্দ ব্যবহার করতে পারবেন না। বিশেষ করে যারা মৃত্যু চলে গেছে কবরবাসী তাদের ক্ষেত্রে, আর যারা অনুপস্থিত তাদের ক্ষেত্রে ইয়া শব্দ ব্যবহার করে আহ্বান করা যাবে না। যারা উপস্থিত তাদেরকে ইয়া শব্দ বলে ডাকা যাবে, আর প্রয়োজন পূরণের জন্য শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকেই ইয়া শব্দ ব্যবহার করে ডাকতে পারবেন।